নমস্কার বন্ধুরা, শীতের সকালে চলে এসেছি গরম গরম ফুলকপির পরোটার রেসিপি নিয়ে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখে পরোটাটা লাস্টে খেয়ে যাবেন। তো প্রথমে আমি শুরু করে দেব। এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি ফুলকপি পরোটাটা করার জন্য। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, সামান্য একটু লবণ দিব, মিশিয়ে নেব। ময়দার সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন জল দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, ভিডিওটা একটু নড়লে কিছু মনে করবেন না, কারণ আপনাদের দাদাভাইকে সকাল সকাল নিয়ে চলে এসেছি পরোটাটা করার জন্য। খুবই ঠান্ডা পড়েছে, সবাই কাঁপছি আমরা এখানে বসে থেকে। সব একটা ডো তৈরি করে নেব। ময়দাটাকে খুব সুন্দর সফট করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হয়তো কতটা সফট করে মেখেছি। এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। তো বন্ধুরা, এখানে একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটা এখন আমি কেটে নেব। তো প্রথমে কিন্তু ফুলকপিটা ধুয়ে নিতে হবে, পরে আর ধোয়া যাবে না। এখন গ্রেট করে নেব। দেখেন বন্ধুরা, ফুলকপির যে সামনে ফুলটা আছে সেটা নিচ্ছি, আর পিছনের ডাঁটাটা আমি ফেলে দেব। ফুলকপিটা গ্রেট করে নিয়েছি। ফুলকপির মশলাটা আমি এখন তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল, হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেল, 1 চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। একটু ভাজা ভাজা করে নেব। হালকা একটু ভাজা ভাজা করে নিলাম। গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ, দু মিনিটের মতন ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, নাড়াচাড়া করে 2 মিনিটের মতন ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেবো গরম মশলা আর আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে পরে একটু টক টক লাগবে, খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগবে। যদি হাতের কাছে না থাকে একটা লেবু চিপে দিবেন, সত্যি ভালো লাগবে খেতে। আর এখন শেষমেশে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু বেশি করে দেব। এখন ময়দার লেচিগুলো করে নিচ্ছি। একটু বড় বড় সাইজেরই করেছি, যাতে পুরটা মাঝখানে ভরলে পরে বেরিয়ে না আসে বেলার সময়। আর একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। এখানে আমি 5টা লেচি করে নিয়েছি। এখন ফুলকপির পুরটা আমি ভরে নেব। তার জন্য কিন্তু একটা লেচি নিয়ে বাটি শেপ তৈরি করে নিচ্ছি পুরটা ভরার জন্য। সাইডে একটু পাতলা রাখতে হবে আর মাঝখানে মোটা। এইভাবে হাতের তালুতে নেবেন, আর যতটা পুর দিবেন মাঝখানে দিয়ে দিবেন, আর মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এখন কতটা সহজে হয়ে গেল। এইভাবে করে সবগুলো বানিয়ে নেব। এখন ফুলকপির পরোটাটা বেলে ভেজে নেব। এখানে ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি।
একটু আলতো হাতে বেলতে হবে, না হলে কিন্তু পুরটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আমি খুব আশা করে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে এখন তেল ছাড়াই পরোটাটা একটু সামান্য হালকা ভেজে নেব, তারপর তেলটা দিব। একদিকে ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও ভেজে নিতে পারেন। ফুলকপির পরোটাটা হয়ে গেল, এভাবেই কিন্তু আমি নামিয়ে দেব। আর কতটা সুন্দর লাগছে দেখেন। আর সবগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল গরমা গরম ফুলকপি পরোটা। আর সঙ্গে নিয়ে নিয়েছি আমি সস আর কাসুন্দি, আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই খেয়ে যান। কোথায় যাচ্ছেন?